আচ্ছা হয়ে যাচ্ছে যা সব ফাইট কর নাহলে কিন্তু হান্দায় দেবো। ভাই আপনারা চিন্তাকারী নাকি? এই গ্রামে এই প্রথম চিন্তাকারী দেখলাম, আগে তো জীবনে নামও শুনি নাই। কথা বলাস না, মোবাইল মানি একটা আছে বাইর কর নাহলে কিন্তু একদম জানে মেরে হলাম। আপনার কণ্ঠটা কেমন চেনা চেনা লাগতেছে। আপনি নিশ্চয়ই আমার গ্রামের কোনো বন্ধু বান্ধব, মজা করতেছেন আমার লাগে না? এই ফালতু কথা বাদ দে, যা আছে বাইর কর। ভাই একটা সহজ জিনিস বোঝেন, আমার কাছে টাকা পয়সা নাই, বেকার মানুষ, চাকরি বাকরি করি না, একটা মোবাইল অনেক কষ্টে কিনছি, এটা যদি নিয়ে যান আর পরে কিনতে পারবো না। চুপ দে মোবাইল দে। ওরা কারা কি চাই? তরুণ চিন্তাকারী, খালি হাতে আসিস না। কি রে ছয় নাই তো, কোন ক্ষতি হয় নাই তো? না কোনো কথা না, তুই ঠিক টাইম আইসিস। চল বাড়ি চল, আমি থাকতে ভয় লাগতেছে। আর নিজের গ্রামে কি আর হয়, কিন্তু বাড়িতে কারো কিছু কইস না, ঠিক আছে? কইলে আবার পরে আব্বা যাবো, ঘরের থেকে বেরোতে দেয় না। আচ্ছা ঠিক আছে, কারো কম না, এখন বাড়ি চল। আল্লাহ বাঁচিয়েছে ভাই। ঠক মাত্র মোবাইলে দেওয়ার জন্য হাত মারাইছে ঠিকই সময় তরুণের কথা তরুণ প্রত্যেকের রাত দিয়ে উঠে এসে লাঠি তোদের এমন একটা দাঁড়ানে দিল ইস 5টা মিনিট সময় পাইলে মোবাইল মানি ব্যাগ আমার হাতে চলে আসছে হয়েছে, তোমরা সবসময় একটুর জন্য আটকে যাও, সামনের দিকে যাও। আচ্ছা ঠিক আছে তোমরা এখন আপাতত যাও এখনো ভগবত দিকে নজর রাখো যেমনে পারো ডর ভয় দেখায় মোবাইলটা নেওয়ার চেষ্টা করো। চেয়ারম্যান ভাই বেলি তো ফোন দিয়েছিল, বেলি বিয়ার কথা জানতে চাই, একটা শুভ দিন দেখা বিয়েটা সেরে ফেলাম। হ্যাঁ ভাই বাসা তো মোটামুটি রেডি, কারণ আপনাদের সংসার করার জন্য হাড়ি বাটি ঠান্ডা কেসে যা লাগে ওইগুলা দিয়ে দিনের মধ্যে কিনে ফেলামো, আপনি খালি রাজি হয়ে যান। এইসব এখন না, সবকিছু নির্বাচনের পরে। দিল্লিরে আমি বুঝাও। জান্নাত কত কথা বুঝি না, আমার টাকা দরকার। দফাদার ভাই ভালো একটা প্রস্তাব দিছে, আমরা মামলা করি। চেয়ারম্যান যে রাশিদরে পিটাইছে এটা তো মিথ্যা কথা না, এটা তো সত্য কথা। উচিত ছিল সাথে সাথে মামলা করা। উত্তর মতো উঠেছি, আমার 4,000 টাকা খরচ হয়েছে, সব কাগজপত্র আছে আমার কাছে। জানা তুই কি চাস না রাশিদ নেই বিচার পাক? আব্বা, চেয়ারম্যান কাকা রাশেদরে ধরে নিয়ে কেন পিটাইছে? আমার দোকানে চুরি হয়েছে, চেয়ারম্যান মনে করছে রাশেদ চুরি করছে, তাই সন্দেহের বশত রাশেদের নিয়ে পিটাইছে। পুলিশ চুরির তদন্ত করবো, চুরি কি আসলেই হয়েছে? না হলে কিন্তু জবাব চাইব। তুই কি কইতে চাস? আমার দোকানে চুরি হয় নাই? সেটা তুমি খুব ভালো করে জানো, কিন্তু আব্বা যদি চুরি না হয়ে থাকে তাহলে কিন্তু তুমি ফাইসা যাবে। যা হওয়ার পরে দেখা যাবে। রাশিদরে যে চেয়ারম্যানে মারছে এটাই বড় কথা। কি মারছে না? 2 লাখ টাকা কামাইতে যাইয়া তুমি নিজে ফাইসা যাবে না। চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করলে তারা তখন তোমার শত্রু হয়ে যাবে। আর এইসব মায়ের মামলা চেয়ারম্যানের কাছে ডাইন হয়, টাকা সিটায় মামলা সমাধান করে ফেলাই। কিন্তু যখন জামিনে ছাড়া পাই তখন তোমরা গ্রামে থাকতে পারবে না, আর এই গ্রামে দোকানদারিও করতে পারবে না। চলে গো, রিস্ক আছে, কিন্তু সোহাগের কাছে একটা জিনিস আছে, এই জিনিসটা পাইলে আর চেয়ারম্যান তো আমার 2-4 লাখ টাকা দেবে। কো কি কি জিনিস? সোহাগের কাছে একটা ভিডিও আছে, এই ভিডিওটা পাইলে সব ক্লিয়ার, আমরা গিরাম। তাহলে চলো সোহাগার তরুণের কাছে যাই। না না তুমি এক কাম করো, সন্ধ্যা অবস্থা আমার সাথে দাওয়াত দাও। দেখা ঘটনা কি? সবাই দাওয়াত করে খাওয়াই দিচ্ছেন? আজকে মনে হয় ছোট কাকার জন্মদিন। কেক কই কাকা? আরে না, কাকার জন্মদিন না, আজকে কাকা কাকির ম্যারেজ ডে। আজকে কারো জন্মদিনও না, ম্যারেজ ডেও না। ভাবলাম ভাইস্তাকে অনেকদিন ধরে চা পানি খাওয়াই না তো, তাই একটু সন্ধ্যায় চা বানায় তোমাকে চা খাইতে ডাকলাম, আর গল্প সল্প করবো এই আর কি। আর কিছু ছোট কাকি, আপনি কিন্তু সোহাগ ভাই আর তরুণ ভাইরে দাওয়াত দিচ্ছেন, আমার দাওয়াত দেয় নাই, কাজটা আপনি ঠিক করেন নাই, তাই নিজেরই চাই চলে আইছি। আপনি দাওয়াতটা দিয়ে ভুল করতে পারেন, আমি তো না এসে ভুল করতে পারি না। আইস মাস ভালো করছিস, এক কাম কর, তুই চা নাস্তা খাইয়া চলে যা, তরুণ আর সোহাগের সাথে আমার একটু প্রাইভেট কথা আছে। ছোট কাকা প্রাইভেট আলাপ পরে কইরেন, আজকে সবাই আড্ডা দিন। জান্নাত কই? জান্নাত জান্নাত আজকে কাকা শুধু আমাকে পোলাপানকে দাওয়াত দিছে, এই আড্ডার ভিতরে কোনো মুরব্বি আলাও না, ঠিক আছে? খালি আমরা আড্ডা দিব। সোহাগ যারা দাওয়াত দিছে তাকে শোনাই দেওয়া কি ঠিক হইব? মানে বড় জায়গা নাই, মানে তো ছোট কাকাকে জায়গা নাই। দাওয়াত দিলাম সোহাগ আর তরুণের সাথে করে তন্নিও হয়েছে, ওর সামনে কি তুমি ভিডিওর কথা কইতে পারবা? আইসি ওর আড্ডা মারতে চাই, আড্ডা মারবো, আড্ডা মেয়েরা যাওয়ার সময় তরুণরা সোহাগলে আলাদা ডাইকে আমি কথা বলি, কি কর? আচ্ছা ঠিক আছে। কি রে খুশি, একটা বই সিরিয়াল শুরু হয়ে গেছে, আমার আবার একবার সিরিয়াল দেখতে পারবে না। ফুপু, একজন মনীষী বলেছেন 2 পায়ের প্রাণীকে কখনো বিশ্বাস করতে হয় না। আজ তার প্রমাণ পেলাম, তাই মনটা খুব খারাপ। তোর কথা কিছুই বুঝতেছি না। 2 পায়ের প্রাণী মানে? 2 পায়ের প্রাণী মানে মানুষ। মানুষ আবার তোরে কি করলো? হাসো না ফুপু, লজ্জা করো। তোমার আমি এত বিশ্বাস করছি, আর তুমি আমার বিশ্বাসের সুযোগ নিলা।
আচ্ছা কত কি এমন করলাম আমি? তুই তো কঠিন করে কথা কইতেছিস কেন? বয়েজ আঙ্কেলের সাথে আব্বা ঝগড়ার পরে তরুণের সাথে আমি একদিনই দেখা করছি, আর তুমি সেটা আব্বারে কয়ে দিছো, তাও আবার ছবি সহ দেখাইছো। মারে কসম করে কইতেছি তরুণের বিষয়ে আমি কিচ্ছু জানি না, আর যেটা জানি না সেটা আমি তোর বাপেরে কেমনে কম? আর ছবি তো কোনো প্রশ্নই আসে না। কাকা কিছু করবেন? তরুণ, শোভা, চেয়ারম্যান এইভাবে ছেড়ে দেওয়াটা বিরাট একটা ভুল হয়েছিল। আপনি যদি চান চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করতেই পারেন, কিন্তু আমার মনে হয় মামলাটা না করাই ভালো। রাশেদ আমার কর্মচারী দেখা তার প্রতি তো কোনো দরদ নাই। এই তরুণ, এই শোনা, আজকা রাশেদের জায়গায় যদি তোরা কেউ হইতি তাইলে বড় ভাইয়ের মাঝে জায়গায় কি কেস করতো না? কাকা রাশেদের কখনোই আমার কল্পনা দেখি নাই, এখনো দেখি না। কিন্তু কাকা আপনি মামলাটা করেন না, মামলা করলে আপনি নিজেই বেঁচে পড়বেন। তার মানে তোরা ডরাইছ। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আমারে দে, আমি নিজেই মামলা করব। দরকার পড়লে রাশেদের ন্যায় বিচারের জন্য আমি জীবন দেবো। কাকা কিসের ভিডিও? ওই যে রাশেদের সারা দিন যে ভিডিওটা করছিলি, ওই ভিডিওটা তুই আমার দে। ওই ভিডিওটা একটা বিরাট প্রমাণ। কাকা এই ভিডিও আমি কোনোদিন কাউরে দিব না। এই ভিডিওটা করছি আমার পরিবারের সেফটি লেগা। এটা আপনি আপনার ব্যক্তির সাথে ব্যবহার করবেন, এটা তো হইতে পারে। দিবি না, বুঝিস কিন্তু। কাকা একটা কথা মন দিয়ে শোনেন, আপনি যে দোকানে চুরি করার নাটক সাজাইছেন, কেন সাজাইছেন তা কিন্তু আমরা জানি না, কিন্তু আপনার জন্য রাশেদ মাইর খাইছে। দোকানে চুরি হয়েছে আমার, ক্ষতি হয়েছে আমার, আর তুই কইতেছিস নাটক? হ্যাঁ নাটক, আপনি পুরোটা নাটক সাজাইছেন, আর আপনার লেগে পুরোটা মাইর খাইছেন। আপনি যদি নাটক না সাজাইতেন চেয়ারম্যানরা ধরতো না আর মারতো না। আম্মা কি করো? ফোন নি লাগে। এই কথা কবি না, কথা বলে কিন্তু একদম খবর আছে। এই ছবি তুই তুলছস? হ্যাঁ, এই ছবি তুলে তুই তোর মামারে পাঠাইছস? কথা কর, নাহলে কিন্তু খবর আছে। মামাই আমার ছবি তুলতে কইছে। কি কর? ভাইজান তোর ছবি তুলতে কইছে? আমার তো বিশ্বাস হইতেছে না। ওই মিছা কথা কইতা কিন্তু কইলা। মিথ্যা কথা না, খুশি আপু একদিন তরুণ ভাইয়ের লাগে দেখা করতে গেছিল। বাইরে হইতে সময় মামার খুশি আপুরে দেখছে, মামা আমার খুশি আপুর পিছন পিছন পাঠাইছে। আপু কার লগে দেখা করতে যায় আমার কইছে যা দেখতে, আর ছবিও তুলতে কইছে। হায় আল্লাহ, তুই একটা মিছা কথা কয়ে দিতি। কইতি আপা মার্কেটে গেছে। মামা আমার 1000 টাকা দিয়ে কইছে খুশি কার লগে দেখা করে আমারে ফোন দিয়া জানাবি। জানানোর জন্য যখন ফোন দিছি তখন কইছে ছবি তুলতে, প্রমাণ রাখতে। এখন আমার কি দোষ? এখন কি করি আমি? এমনিতেই খুশি আমারে সন্দেহ করে বসে রয়েছে, তার উপর তোর এই কান্নার কথা যদি শুনে আমার করে তো বাইরে থেকে বাইর করে দিব। তখন এই মজার মজার খাওয়ার আর বসে থাকো সুইটটা যাবে। কেন বাইর করবো? মামা আছে না, তুমি একদম চিন্তা করো না। মামা থাকতে আমার কেউ বাইর করতে পারবো না। লাখ লাখ টাকা আমার আশেপাশে উঠতেছে, আমি ধরতে পারতেছি না। তোমার ওই অবাধ্য মায়ের কারণে সব দোষ তোমার, তুমি এর লিগা দায়ী।